আমার বাগানের বেশ কিছু সবজি হয়েছে, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই সবজি দিয়ে আজকে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি ঝুকুনি নিয়েছি, বাগানে দুটো ঝুকুনি হয়েছে। এই ঝুকুনিটা এক হাতের প্রায় অর্ধেক সমান হয়েছে, বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। ঝুকুনির পাতাগুলো কিন্তু অনেক লম্বা হয়, মানে এক হাত সমান এরকম লম্বা হয়। আমি ভেবেছিলাম কি ঝুকুনি গাছটা অনেকটা লাউ কুমড়া গাছের মতো, মানে লতা বেয়ে উঠবে, দেন মানে ফলগুলো আর কি ঝুলে থাকবে এরকম ভেবেছি। পরে দেখলাম যে না, এই ঝুকুনি গাছ অনেকটা জায়গা নিয়ে বড় হয়। আমি যেই দুইটা ঝুকুনি মানে এখন পেরেছি সেগুলোতে আমি কিন্তু কোনো রকম পরাগায়ন করিনি, কিন্তু আমি দেখলাম যে না, এগুলোতেও পরাগায়ন করতে হয়, তা না হলে যেগুলো নষ্ট হয়ে যায়। এই যে একটা অলরেডি হলুদ হয়ে গিয়েছে। এই যে এখানে যে ঝুকুনিটা দেখা যাচ্ছে, মানে এটা সামনের দিকে ফুল এবং পিছনে যে একটু ঝুকুনি ছোট, তো এটা হচ্ছে গিয়ে মেয়ে ঝুকুনি। আর যেই ফুলটার পিছন দিকে কোনো রকম ঝুকুনি নেই সেটা হচ্ছে গিয়ে ছেলে ফুল। তো এই ছেলে ফুল দিয়ে হচ্ছে গিয়ে এটার ভিতরে যে ডাসটা আছে সেই ডাসটাই হচ্ছে গিয়ে মেয়ে ফুলের মধ্যে পরাগায়ন করে দিতে হয়, তাহলে আর কি ঝুকুনিগুলো মানে ভালো হয়, নষ্ট হয়ে যায় না। তো এত কিছু নিয়ম কারণ আবার আমি জানতাম না, তো এই বছর গার্ডেনিং করতে গিয়ে এগুলো সব শিখেছি। আর এর পরবর্তীতে আমি যেই ঝুকুনিগুলোর মধ্যে পরাগায়ন করে দিয়েছি সেগুলো আবার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো এখানে আমার গাছে বেশ কিছু টমেটো হয়েছে। তো এই ভিডিওটা আমি যখন করেছি সেটা আরও প্রায় এক সপ্তাহ আগে এগুলো শ্যুট করা ছিল। তখন টমেটো এতটা পাকা ধরেনি, মানে জাস্ট পাকা শুরু করেছে, জাস্ট দুইটা পেকেছিল, তো সেগুলো নিয়ে নিলাম। আরও টমেটো পাকা শুরু করেছে, এগুলো থাকুক, আরও ভালোভাবে পাকুক এগুলো, তারপরে নিব। আলহামদুলিল্লাহ টমেটো হয়েছে মাশাআল্লাহ, থুকায় থুকায় এত টমেটো হয়েছে, গাছ একদম উপচে পড়ে এদিকে চলে আসছে। অনেক টমেটো হয়েছে এই যে এদিকেও। এই যে এদিকেও অনেক আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে গিয়ে চেরি টমেটো, ছোট ছোট চেরি টমেটো। এবং সে সাথে এখানে 3টা বরবটি হয়েছে, তো ভাবলাম এই ঝুকুনি ভাজির মধ্যে আমি বরবটিটাও দিয়ে দিব। মানে আজকের রেসিপি হচ্ছে ঝুকুনি ভাজি, তো তার সাথে যেহেতু বরবটিও হয়েছে গাছে, তো সেগুলোও দিয়ে দিব আমি। এখানে আরও একটা জিনিস দেখা, এখানে যে বেশ কিছু সিম হয়েছে, তো এই সিম গাছটা টোটালি হচ্ছে গিয়ে আমার মেয়ে তানিশার হাতের তৈরি। ওদের স্কুলে যে প্রজেক্ট শেখানো হয় গাছ কীভাবে লাগায়, মানে সিড থেকে যে গাছ তৈরি হয় সেটা আর কি শেখায়, তো সেই গাছই হচ্ছে গিয়ে মানে পরবর্তীতে টিচার আবার দিয়ে দেয় গার্জিয়ানদের হাতে। তো সেইগুলোই হচ্ছে কি আমি এই যে টবের মধ্যে লাগিয়েছি এবং এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক সিম হয়েছে। আর এই তো এই যেখানে আজকের এই সবজিগুলো নিয়ে নিলাম, এখন ঝুকুনি থেকে খোসা ছাড়িয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে আজকে একটা ঝুকুনি কেটে নিয়েছি, সেই সাথে বরবটিটাকেও কুচি করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। যখন ফ্রাই প্যানের মধ্যে তেল পেঁয়াজ দেওয়া হয় তখন আসলে আমার আর শ্যুট করা হয়নি, যার কারণে ওই পার্টটা আর কি স্কিপ হয়ে গিয়েছে, তবে আশা করছি আপনারা বুঝে নিচ্ছেন। এরপরে আমি এর মধ্যে নুডলসের একটা চিলি ফ্লেভারের মশলা দিয়ে দিলাম, সেই সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর নুডলসের মশলা না থাকলে আপনারা জাস্ট লবণ, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাঁচামরিচ কুচি দিতে পারেন। তো এরপরে আমি এর মধ্যে ঝুকুনি এবং বরবটি দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হওয়ার মাঝে আমি কিন্তু ঢাকনা উঠিয়ে এটাকে একবার একটু নেড়ে দিয়েছি। আর ঝুকুনির মধ্যে থেকে কিন্তু বেশ খানিকটা পানি ওঠে।
এরপরে ঝুকুনি এবং বরবটিটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে এর মাঝখানে জায়গা করে নিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর সাথে সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ডিম দেওয়ার কারণে ঝুকুনির ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটাও শুষে নেয়। আর ফ্লেভারের জন্য আমি কিছুটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। তো যখন ঝুকুনি ভাজি থেকে পানিটা টেনে আসবে তারপর সবশেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই এই ভাজিটা দারুণ মানায়। আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে বানিয়ে দেখবেন যে খুবই মজার হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।